আচ্ছা, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করব। ঠিক আছে? তো এখানে যে মেইন ইয়েটা যেটা দেওয়া আছে, দেখো এটা হচ্ছে তোমার বাউন্ডারি ভ্যালু প্রবলেমস ফর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে আমাদের বাউন্ডারিতে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুগুলো জানা থাকবে, ইনিশিয়াল ভ্যালুগুলো বা এরকম কোনো একটা ভ্যালু জানা থাকবে। তো ওইটা ইউজ করে কিভাবে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো সলভ করতে পারি। ঠিক আছে? সেটা সম্পর্কে তো দেখবো আর কি। এটার মধ্যে অনেকগুলো থিওরেম আছে। তোমাদের বই যেটা ছিল, ওই যে প্রথম বই যেটা দিছিলাম, কত নাম্বার পেজ, এই বইটার ওই চ্যাপ্টার নাম্বার 11 যেটা, এটাতে গেলে দেখবে এখানে অনেকগুলা মেথড দেয়া আছে। এটা হচ্ছে লিনিয়ার শুটিং মেথড, তারপর হচ্ছে শুটিং মেথড ফর নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্স, নন লিনিয়ার প্রবলেমস, তারপর হচ্ছে ফাইনাইট ডিফারেন্স মেথড ফর নন লিনিয়ার সিস্টেম, তারপর হচ্ছে রেলে রিডস মেথড, তারপর হচ্ছে আরো কম্পারিজন গুলো দেয়া আছে আর কি। কথা শুনতে পাচ্ছ ঠিক মতো? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখানে আমরা শুধুমাত্র এটা দেখবো আর কি, ফাইনাইট ডিফারেন্স মেথড যেটা আছে এটা সম্পর্কে দেখবো। তো ফাইনাইট ডিফারেন্স মেথড বলতে নাম শুনে বোঝা যাচ্ছে এখানে হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স বা এরকম কিছু একটা ব্যাপার স্যাপার থাকবে আর কি। তো এখানে দেখো যে আমরা মেইনলি যে ইকুয়েশনটার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করব সেটা দেখতে মোটামুটি যদি এরকম হয়, দেখো এখানে ওয়াই ডাবল প্রাইম মানে হচ্ছে মানে সেকেন্ড ডেরিভেটিভ আর কি। সেকেন্ড ডেরিভেটিভ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এখানে পি অফ এক্স, এটা হচ্ছে এক্স এর একটা ফাংশন থাকবে, এটার সাথে ফার্স্ট ডেরিভেটিভ অফ ওয়াই প্লাস কিউ অফ এক্স ইন্টু হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে আর অফ এক্স। মানে ইন জেনারেল মানে ইকুয়েশনটা যদি এরকম হয়, অনেক সময় দেখা যাবে যে এইটা পি অফ এক্স ইকুয়ালস টু জিরো বা কিউ অফ এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে মানে হচ্ছে তোমার সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই সমান হচ্ছে এক্স এর একটা ভেরিয়েবল বা এক্স এর একটা ফাংশন, এরকম থাকতে পারে আর কি। ঠিক আছে? তো ইন জেনারেল যদি এরকম ফর্মুলা থাকে তখন সেটার জন্য আমরা হচ্ছে কিভাবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশনটা বের করতে পারবো। ঠিক আছে? এখানে একটা দেখো যে যে আপনার প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেমস, মানে বাউন্ডারি ভ্যালু গুলো বলে দেওয়া থাকবে। যেমন এই ইকুয়েশনটা আমাকে সলভ করতে হবে, রেঞ্জ বলে দিছে, এক্স এর রেঞ্জ হচ্ছে এ থেকে বি পর্যন্ত, উইথ এক্স এর ভ্যালু যখন এ হবে তখন ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আলফা, এক্স এর ভ্যালু যখন বি হবে তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে বেটা। ঠিক আছে? এই দুটো ভ্যালু দেয়া থাকবে, যদি এই দুটো ভ্যালু যদি দেয়া না থাকে তখন হচ্ছে এই মেথডে সলভ করা যাবে না। বুঝতে পারছি? তাহলে আমাদের অবশ্যই যদি ফাইনাইট ডিফারেন্স মেথডে যদি সলভ করতে হয় তাহলে হচ্ছে কন্ডিশন দেয়া লাগবে যে কোন যে কোনো দুইটা পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত অথবা ফাংশনের ভ্যালুটা কত সেটা এরকম বলে দেয়া থাকতে পারে, বলে দেয়া থাকবে আর কি। তো এখানে দুইটা এই যে কন্ডিশন যেগুলো দেয়া আছে, কন্ডিশন গুলোর উপর ভিত্তি করে দুই ধরনের প্রবলেম থাকে। একটা হচ্ছে যদি এরকম ডিরেক্টলি বলে দেয় যে এক্স এর ভ্যালু এ তে ওয়াই এর ভ্যালু এত, এক্স এর ভ্যালু বি তে ওয়াই এর ভ্যালু এত, তখন এটাকে বলে তোমার বাউন্ডারি কন্ডিশন, ডিরিচলে বাউন্ডারি কন্ডিশন। আর এটা হচ্ছে তোমার নিউম্যান বাউন্ডারি কন্ডিশন। নিউম্যান বাউন্ডারি কন্ডিশনের মধ্যে হচ্ছে শুধুমাত্র ডিরেক্টলি ফাংশনের ভ্যালুটা না দিয়ে হয়তো এরকম বলে দেওয়া থাকতে পারে যে ওয়াই প্রাইম এ ইকুয়ালস টু সামথিং সাম ভ্যালু। বুঝতে পারছি? আর ডিরিচলে বাউন্ডারি কন্ডিশনের মধ্যে হচ্ছে ডিরেক্টলি ওয়াই এর ভ্যালুটা কত সেটা বলে দেওয়া থাকে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আপাতত আমরা ধরো যে ডিরিচলে বাউন্ডারি কন্ডিশনটা নিয়ে দেখবো। পরে যদি অন্য কোনো সময়, অনেক সময় এমন থাকে যে আমাদেরকে এই যে নিউম্যান বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, আগে এটা দেখে এটা দেখলে ধরো যে ওইটা সম্পর্কে আইডিয়া হবে বা কিভাবে করবো তখন আইডিয়াটা পাওয়া যাবে আর কি। আচ্ছা, এখানে মেইন কাজ যেটা আছে, ধরো যে আমরা যখন অ্যানালিটিক্যালি কোনো ইকুয়েশন সলভ করি তখন দেখা যায় এটার যে অ্যানালিটিক্যাল প্রসিডিউর থাকে, তোমরা হয়তো এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ অলরেডি হয়তো করে আসছে ম্যাথের কোনো কোর্সে বা এরকম করে আসতে আসতে পারো আর কি। যাই হোক, এন্ড আমরা যখন নিউমেরিক্যালি কোনো কিছু সলভ করব তখন আমরা যেটা করি যে আমরা ইন্টিগ্রেশনের সময় দেখছি সেটা হচ্ছে আমরা যেই রেঞ্জটা দেয়া থাকে এই রেঞ্জের মধ্যে অনেকগুলো পয়েন্ট আমরা নিয়ে নিছি, অনেকগুলো পয়েন্ট নিয়ে তারপর হচ্ছে যোগ করে বা বিভিন্ন মেথড বা অ্যালগরিদম অ্যাপ্লাই করে তখন আমরা ইন্টিগ্রালটা বের করছি। এইটার মধ্যেও সেম, আমি এখানে যে এই যে এক্স এর যে রেঞ্জটা দেয়া আছে এ থেকে বি পর্যন্ত, এই দুইটা রেঞ্জের মধ্যে আমি অনেকগুলো ভ্যালু নিয়ে নিব,
আমার কাজ হচ্ছে ওই প্রত্যেকটা যে ভ্যালুগুলো নিবে এই প্রত্যেকটা পয়েন্টে ওয়াই এর ভ্যালুটা কত হবে সেটা বের করা আর কি। বুঝতে পারছি? এই যে এ থেকে বি পর্যন্ত আমি অনেকগুলো ডেটা নিয়ে নিব বা ভাগ ভাগ করে নিব বা মেশ নিয়ে নিব আর কি। অনেক সময় বলে ম্যাথমেটিক্যাল টার্মে বলে হচ্ছে মেশ বলে, মেশ পয়েন্টস নিয়ে নিব আর কি। ঠিক আছে, মানে এই এ থেকে বি পর্যন্ত আমি ধরো যে অনেকগুলো পয়েন্ট নিয়ে নিব আর কি, এরকম ছোট ছোট করে নেওয়ার পরে এই প্রত্যেকটা পয়েন্টে আমি ওয়াই এর ভ্যালুটা কত সেটা বের করব। ঠিক আছে, এখানে দেখো যে যেটা করছে সেটা হচ্ছে এই যে এক্স আই ইকুয়াল টু হচ্ছে এ প্লাস আই এইচ, আইটা হচ্ছে ধরো যে 0 1 2 এরকম করে n প্লাস 1 পর্যন্ত যাবে। তাহলে প্রথম এক্স জিরো যেটা হবে, এক্স জিরোটা কত হবে তাহলে শুধু এ হবে। দেখো আমি যদি এটার মধ্যে বসাই আই এর ভ্যালু যদি 0 বসাই এর মধ্যে, তাহলে এক্স সাব 0 সমান হচ্ছে এ প্লাস 0 ইন্টু এইচ। এইচ মানে হচ্ছে প্রত্যেকটা ইন্টারভ্যালের মাঝখানে ডিফারেন্স কতটুকু আছে। বুঝতে পারছি? তাহলে এক্স জিরোটা হচ্ছে তোমার এ হবে আর কি। একই রকম ভাবে তোমার এক্স এন প্লাস ওয়ান যেটা আছে সেটা অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে বি এর ভ্যালু হবে। তার মানে আমাদের এ থেকে বি পর্যন্ত টোটাল হচ্ছে কতগুলো ভ্যালু হবে 0 থেকে এন প্লাস ওয়ান, তাহলে টোটাল ভ্যালু কতগুলো হচ্ছে এন প্লাস টু সংখ্যক, এন প্লাস টু সংখ্যক। ঠিক আছে, তার মানে ধরো আমার যদি এরকম রেঞ্জ দেওয়া থাকে, এটাকে যদি বলা হচ্ছে এ, এটা হচ্ছে যদি বি হয়, তাহলে এই মাঝখানে আমি যতগুলো ভ্যালু বা পয়েন্ট নিব টোটাল নাম্বার অফ পয়েন্টের সংখ্যা হবে তোমার ক্যাপিটাল এন প্লাস টু। কারণ এটা নেওয়ার কারণটা কি, এটা নেওয়ার কারণটা হচ্ছে যেহেতু আমার এ পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটা অলরেডি বলে দেয়া আছে আলফা, বি পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটাও বলে দেয়া আছে বিটা। ঠিক আছে, আমার আমার কাজ হচ্ছে মাঝখানে, তাহলে মাঝখানে কয়টা ভ্যালু হবে টোটাল, এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত টোটাল হচ্ছে এন সংখ্যক ভ্যালু হবে। এই ভ্যালুগুলোর জন্য আমি জাস্ট ওয়াই এর ভ্যালু কত হবে সেটা আমরা আমরা বের করবো আর কি। এই কারণে হচ্ছে এরকম ভাবে নেওয়া হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন যেহেতু আমাদের ইকুয়েশন হচ্ছে এটা, আমাদের ইকুয়েশন হচ্ছে এটা, তাহলে হচ্ছে ওই এ থেকে বি পর্যন্ত যতগুলো আমি পয়েন্ট নিছি সবগুলা পয়েন্টে কি করবে, সবগুলা পয়েন্ট দিয়ে আমাদের এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে আর কি। তাহলে এখানে যদি আমি পয়েন্ট গুলোকে আই দিয়ে রিপ্রেজেন্ট করি ith পয়েন্টের জন্য, তাহলে যেটা হবে আমি জাস্ট ওই যে এক্স এর পরিবর্তে এক্স আই দিয়ে এখানে রিপ্লেস করে দিতে পারি, তাহলে আমাদের ইকুয়েশনটা দেখতে এরকম হবে। সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই এট এক্স আই পয়েন্ট, তারপর হচ্ছে পি অফ এক্স আই, তারপর হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ ওয়াই এট এক্স আই, তারপর হচ্ছে কি অফ এক্স আই, তারপর হচ্ছে ওয়াই অফ এক্স আই প্লাস হচ্ছে আর অফ এক্স আই। ঠিক আছে, এখন যেটা করছে আমরা মেনলি যেটা করব সেটা হচ্ছে এই যে টোটাল ইকুয়েশন থেকে এই যে সেকেন্ড ডেরিভেটিভ বলো বা অথবা ফার্স্ট ডেরিভেটিভ বলো এইগুলোকে আমরা এলিমিনেট করে অন্য একটা ইকুয়েশনে নিয়ে যাব, এমন একটা ইকুয়েশনে নিয়ে যাব বা এমন একটা সিস্টেম অফ ইকুয়েশন নিয়ে আসবো যেগুলো হচ্ছে আমরা আগে যে মেথড গুলো পড়ে আসছি এগুলো দিয়ে সলভ করা যাবে। ঠিক আছে, এটার জন্য এখানে যেটা করছে সেটা হচ্ছে টেইলর পলিনোমিয়াল সম্পর্কে আইডিয়া আছে না? টেইলর পলিনোমিয়াল, টেইলর পলিনোমিয়াল যে কাজটা করে সেই কাজটা হচ্ছে ধরো তোমার একটা ফাংশনের ভ্যালু বলে দেয়া থাকলো যে এই পয়েন্টে, এই এক্স পয়েন্টে ফাংশনের ভ্যালু তোমার জানা আছে সাপোজ এফ অফ এক্স, এন্ড এইটার আশেপাশে অন্য একটা পয়েন্টে সাপোজ ধরো যে এই পয়েন্টে এক্স প্রাইম পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কত হবে সেটা তুমি টেইলর পলিনোমিয়াল থেকে বলতে পারবা। বুঝতে পারছি কিভাবে? ধরো টেইলর প্রবলেম তো আমাদের ফাংশন লাগতো স্যার, ফাংশন সেইভাবে একটা লাগতো। না, ফাংশন লাগবে না তোমার। দেখো এখানে দেখো যে সাপোজ তোমার এক্স আই পয়েন্টে ফাংশনের ভ্যালু তোমার জানা আছে, এখানে ফাংশনের ভ্যালু বলতে আছে ওয়াই অফ এক্স আই আর কি। ঠিক আছে, ফাংশনের ভ্যালু বলতে ওয়াই অফ এক্স আই। এখন তোমার যদি বলে যে আমার এক্স অফ আই পয়েন্টে ফাংশনের ভ্যালু, ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু, সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু, থার্ড ডেরিভেটিভ, এরকম করে সবগুলো ভ্যালু যদি আমার জানা থাকে, তাহলে তুমি এক্স আই প্লাস এইচ পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটা তুমি এরকম একটা ইকুয়েশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারবা। বুঝে গেছে? জি স্যার, স্যার মানে আমাদের সবগুলো জানতে হবে স্যার, এটা হ্যাঁ বাকি হ্যাঁ, জানা লাগবে আর কি। ওয়াই অফ এক্স আই, তারপর হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ ওয়াই অফ এক্স আই, তারপর হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, এরকম করে এটা যাইতেই থাকবে আর কি। ঠিক আছে, যাইতেই থাকবে। তো
যদি এরকম হয় যে এক্স আই পয়েন্টে যদি জানা থাকে তাহলে হচ্ছে এক্স আই প্লাস এইচ পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কত হবে সেটা আমি এরকম একটা ইকুয়েশন থেকে অ্যাপ্রক্সিমেট করতে পারবো। তাহলে এটার মধ্যে দেখো কি আছে, ওয়াই অফ এক্স আই, তারপর হচ্ছে ওয়াই এইচ ওয়াই প্রাইম অফ এক্স আই, তারপর হচ্ছে এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল হয় আর কি এখানে, তারপর হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই, তারপর হচ্ছে এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল হবে, তারপর হচ্ছে থার্ড ডেরিভেটিভ অফ ওয়াই, এরকম করে এরকম যাইতে থাকবে আর কি। এখানে দেখো যে পরের টার্মগুলো না দিয়ে বলছে যে সবগুলোর জন্য এরকম একটা মানে ভ্যালু অ্যাপ্রক্সিমেট করা যায়, যে ভ্যালুটা হচ্ছে এক্স আই এবং এক্স আই প্লাস এইচ এই রেঞ্জের মধ্যে থাকবে, ওই রেঞ্জের মধ্যে ওই ফাংশনের ফোর্থ ডেরিভেটিভ যেটা আছে সেটা এরকম ভাবে অ্যাপ্রক্সিমেট করা যায়। আচ্ছা, ঠিক একই রকম ভাবে আমি যদি ধরো যে এটা হচ্ছে তোমার এক্স আই প্লাস ওয়ান, মানে সামনের ভ্যালুটা কত হবে সেটা অ্যাপ্রক্সিমেট করলাম, একই রকম ভাবে পিছনের যে কোনো একটা ভ্যালু যদি নেই, এক্স আই মাইনাস এইচ পয়েন্টে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা একই রকম ভাবে অ্যাপ্রক্সিমেট করা যায়। এখানে এইচ মানে হচ্ছে তোমার যে পয়েন্টের ভ্যালু আমি জানি এবং যেই পয়েন্ট আমি বের করতে চাচ্ছি সেটা ডিফারেন্স আর কি। এখানে যে তুমি সামনের ভ্যালুটা বের করতে চাচ্ছ এই জন্য হচ্ছে এইচ এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, তাহলে ঠিক একই রকম ভাবে এক্স আই মাইনাস এইচ পয়েন্টে মানে টেইলর পলিনোমিয়াল যদি অ্যাপ্লাই করি তাহলে ইকুয়েশনটা দেখতে এরকম হবে, যেহেতু এখানে তোমার এইচ এর ভ্যালুটা তোমার নেগেটিভ, এটার সামনে একটা নেগেটিভ চলে আসছে, এটার সামনে একটা নেগেটিভ চলে আসছে, এরকম ভাবে। আচ্ছা, এই যে এক্স আই প্লাস এইচ যেটা আছে এটা হচ্ছে আমাদের এক্স আই পয়েন্ট থেকে পরের পয়েন্টটা আর কি, এই জন্য হচ্ছে এটাকে ধরো যে এক্স তারপর হচ্ছে সাবস্ক্রিপ্টে আই প্লাস ওয়ান লেখা হচ্ছে আর কি। এটা হচ্ছে আইথ পয়েন্ট, এটা হচ্ছে আই প্লাস ওয়ান পয়েন্ট আর কি, পরের পয়েন্টটা। আর এটা হচ্ছে এক্স আই মাইনাস এইচ মানে হচ্ছে এর আগের পয়েন্ট যেটা ছিল। বুঝে গেছে? এখন দেখে এই দুইটা ইকুয়েশন যদি আমি করি, দুটো যদি যোগ করে দিই তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই, দেখো এক্স আই প্লাস ওয়ান প্লাস ওয়াই এক্স আই মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে এই যে টার্মগুলো আছে ফার্স্ট ডেরিভেটিভ তারপর হচ্ছে থার্ড ডেরিভেটিভ, এই দুটো টার্ম হচ্ছে কাটা যাবে, বাকি এখানে থাকতেছে হচ্ছে টু ওয়াই অফ এক্স আই প্লাস হচ্ছে এইচ স্কোয়ার সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই এট এক্স আই, তারপর হচ্ছে এরকম একটা এরর টার্ম থাকবে। আচ্ছা, এখানে এখন 12 ভাগ ছিল না স্যার, এস 4/12 ভাগ ছিল কোনটা স্যার, এস 4/12 হবে না? 12 কেন হবে? তো দুটো প্লাস এটা করলে 3 ফ্যাক্টোরিয়াল আর কি, এটা 3 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ছিল, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি কিন্তু এখানে দুইটা আলাদা আর কি, যে এখানে স্যার, যেটা বুঝতে যেটা পারছি। দেখছে যেটা প্লাস এটা হচ্ছে যেটা মাইনাস, এই যেটা হচ্ছে তোমার এক্স আই প্লাস এইচ থেকে এক্স আই পর্যন্ত, আর এটা এটা হচ্ছে তোমার এক্স আই মাইনাস এইচ থেকে এক্স আই পর্যন্ত, এই জিনিসটা দুটো আলাদা করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে দেখো এই ইকুয়েশন থেকে যদি আমি এইটাকে যদি আলাদা করে রাখি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান বাই এইচ স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন থাকবে, সাথে কিছু এরো টার্ম থাকবে। মেইনলি দেখো যে আমাদের এই যে ইকুয়েশনের মধ্যে আমরা যেটা বলছিলাম যে সেকেন্ড ডেরিভেটিভ যে টার্মগুলো আছে এটাকে আমরা অন্য একটা মানে যেখানে ডেরিভেটিভ নাই এরকম টার্মে রিপ্লেস করে দিব। এই যে এখানে যেটা ছিল তাহলে এইটার পরিবর্তে আমি এই যে ডান পাশে যতটুকু অংশ আছে সেটা দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। এটার মধ্যে দেখো কোনো ডেরিভেটিভ কোনো টার্ম নাই, এখানে আছে, এটা আমাদের হচ্ছে এরর টার্ম আর কি। আমরা যখন ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করি তখন কিন্তু এটা দেই না আগে, আমরা শুধুমাত্র হচ্ছে জাস্ট এটা ক্যালকুলেট করি, এটা দিয়ে তখনই যখন আমরা মানে বের করতে যাই আসলে এরর টার্মটুকু কতটুকু হবে এটা অ্যাপ্রক্সিমেট করার জন্য আর কি। এই আচ্ছা, যাই হোক, তো এই যে অংশটুকু যেটা আছে এই যে সেকেন্ড ডেরিভেটিভ ওয়াই সমান আমি এইটা লিখলাম, ঠিক আছে, এই ধরনের ফর্মুলাটাকে বলা হয় তোমার সেন্টার্ড ডিফারেন্স ফর্মুলা বলে, ঠিক আছে, সেন্টার ডিফারেন্স ফর্মুলা বলে। জিনিসটা হচ্ছে দেখতে অনেকটা এরকম হবে। দেখো ওয়াই ডাবল প্রাইম এক্স আই সমান আমি লিখতেছি ওয়াই এট এক্স আই প্লাস ওয়ান প্লাস ওয়াই এক্স আই মাইনাস ওয়ান মাইনাস টু ওয়াই এক্স আই ডিভাইড বাই হচ্ছে এইচ স্কোয়ার, এরকমই তো ছিল, সাথে কিছু এরর টার্ম থাকবে। এটা হচ্ছে তোমার সেকেন্ড ডেরিভেটিভ যদি থাকে, তুমি ঠিক একই অ্যাপ্রোচ তুমি যদি এখানে ফার্স্ট ডেরিভেটিভের জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে, আচ্ছা আমরা যখন ডেরিভেটিভ বের করি তারপর ধরো যে এরকম একটা ফাংশন, হ্যাঁ,
এটা ডেরিভেটিভ যদি বের করতে চাই, তারপর ধরো যে এই পয়েন্টে এটা হচ্ছে আমাদের এক্স আই, এটা হচ্ছে এক্স আই প্লাস ওয়ান, এটা হচ্ছে এক্স আই মাইনাস ওয়ান। এই পয়েন্টে আমরা যদি ডেরিভেটিভ বের করতে চাই, তাহলে আসলে অ্যাকচুয়ালি আমরা কি করি, এরপরে একটা পয়েন্ট অথবা এর আগে একটা পয়েন্ট নিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে এই ডিফারেন্সটুকু বের করা হয়, ডিভাইডেড বাই হচ্ছে এই ডিফারেন্সটুকু। এটা করা হয় না? Yes, sir. ঠিক আছে, এখানে দুই ভাবে করতে পারো না, তিন ভাবে করতে পারো টোটাল। তোমাকে বলি, ধরো যে এক্স আই পয়েন্টে তোমাকে যদি ডেরিভেটিভ বের করতে বলে, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এটা লিখতে পারো যে ওয়াই এক্স আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই অফ এক্স আই ডিভাইড বাই হচ্ছে এই দুইটার মাঝখানে যে এক্স আই প্লাস ওয়ান এবং এক্স আই, এই দুইটার মাঝখানে ডিফারেন্স কতটুকু আছে, ধরো যে এইচ। এইচ এইভাবে তুমি অ্যাপ্রক্সিমেট করতে পারো যে এই পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালুটা কত হবে। ঠিক আছে, অথবা তুমি এভাবে লিখতে পারো ওয়াই এক্স আই মাইনাস ওয়াই এক্স আই মাইনাস ওয়ান ডিভাইড বাই এইচ, এইভাবে লিখতে পারো। অথবা আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে ওয়াই এক্স আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই এক্স আই মাইনাস ওয়ান ডিভাইড বাই কত হবে, 2h। 2h হবে, কারণ এই যেহেতু আমি এক্স আই প্লাস ওয়ান এবং এক্স আই মাইনাস ওয়ান এই দুটার মাঝখানে ডিফারেন্স হচ্ছে 2h। এই সবগুলা দিয়ে এই ফার্স্ট ডেরিভেটিভ যেটা আছে সেটাকে অ্যাপ্রক্সিমেট করা যায়। এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। এটাকে কি বলবে, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। এটাকে বলে তোমার সেন্টার ডিফারেন্স ফর্মুলা। ঠিক আছে, এইখানে যেটা অ্যাপ্লাই করা হচ্ছে, এখানে যেটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে তোমার ওই যে সেন্টার ডিফারেন্স ফর্মুলা যেটা আছে সেটা অ্যাপ্লাই করা হচ্ছে। তুমি একটা হচ্ছে এই যে টেইলর পলিনোমিয়াল দিয়েও তুমি এটা অ্যাপ্রক্সিমেট করতে পারো, আর আরেকটা হচ্ছে তুমি এইরকম এই যে সেন্টার ডিফারেন্স ফর্মুলা যেটা আছে সেটা দিয়েও তুমি অ্যাপ্লাই করতে পারো আর কি। ঠিক আছে, হ্যাঁ, কার কোনো কোশ্চেন আছে? স্যার Question একটু ওই পেজটা একটু দেখানো যাবে আরেকবার কষ্ট করে, একটু করে নিচে দিয়ে দেখতেছি না। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা যেটাই থাকুক, আমরা যেখানে যেখানে আমরা ইয়া পাবো, কি বলে, সেকেন্ড ডেরিভেটিভ পার্ট পাবো, সেখানে হচ্ছে আমরা এরকম একটা ইকুয়েশন দিয়ে রিপ্লেস করে দিব। ফার্স্ট ডেরিভেটিভ যেখানে পাবো সেখানে হচ্ছে এটা দিয়ে রিপ্লেস করতে পারি, অথবা এটা দিয়ে করতে পারি, অথবা যেটা ইচ্ছা এটা দিয়ে করতে পারি, সমস্যা নেই। বুঝে গেল? Yes, sir. এখানে মেইনলি আমাদের যেটা লাগবে, দুই ধরনের ইকুয়েশন থাকে, এই দুটো ইকুয়েশনকে সলভ করা লাগে আর কি। না, আচ্ছা, এইটা আমার মনে হয় যে এইভাবে না দেখে অনেক অনেক বড় হয়ে যাবে আর কি। এইভাবে আমি সরাসরি এটার যে অ্যাপ্লিকেশন যেটা আছে ওইটাতে চলে যাই, তখন হয়তো সুবিধা হবে বুঝতে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখালেই বোঝা যাবে আর কি যে আসলে তখন কি করা লাগবে আমাদের ইসের জন্য। ধরো তোমাকে বললো আমাদের ইকুয়েশনটা হচ্ছে দেখতে এরকম, সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই সমান হচ্ছে এখানে কি বলা যায়, সাপোজ 5x এরকম একটা ইকুয়েশন দেয়া আছে। ঠিক আছে, সামনে কিছু নাই আর কি। বললো যে এটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত এটার সলিউশন বের করতে হবে, এবং বলে দিল যে x ইকুয়াল টু যখন এ হবে তখন ফাংশনের ভ্যালুটা হচ্ছে আলফা, x ইকুয়াল টু যখন বি হবে তখন ফাংশনের ভ্যালু হচ্ছে বিটা। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে, দেখো আগে যে ইকুয়েশন আমাদের যেটা ছিল, আমাদের ইন জেনারেল ইকুয়েশন ছিল হচ্ছে এই যে সেকেন্ড ডেরিভেটিভ অফ y ইকুয়াল টু হচ্ছে p অফ x ইনটু হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ y প্লাস হচ্ছে q অফ x ইনটু হচ্ছে y প্লাস হচ্ছে r অফ x। এখানে এখানে আমি যে ইকুয়েশনটা লিখছি জাস্ট প্রথমে বোঝার সুবিধার জন্য জাস্ট এইটাকে জিরো করছি, এটাকে জিরো ধরছি, তাহলে বাকি থাকতেছে সেকেন্ড ডেরিভেটিভ অফ y সমান হচ্ছে
এক্স এর একটা ফাংশন এখানে থাকবে। ঠিক আছে, আগে আমরা এটা দেখি এটার মধ্যে আমরা কিভাবে ওই আমাদের অ্যাপ্রক্সিমেশন বা সেন্টার ডিফারেন্স ফর্মুলাটা কিভাবে ফিট করতে পারি, তখন হচ্ছে আমরা পুরাটা দেখবো আর কি। আচ্ছা, এটা সমান তাহলে কি লেখা যায়? আমরা যেটা করবো সেটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত রেঞ্জটাকে টোটাল হচ্ছে n+2 পয়েন্টস নিব। প্রত্যেকটা পয়েন্টের মধ্যে হচ্ছে তোমার এইচ ডিফারেন্স থাকবে। তাহলে প্রত্যেকটা পয়েন্টকে আমরা এইভাবে বলতে পারি যে এক্স আই সমান হচ্ছে এ প্লাস আই ইন্টু এইচ। আই এর ভ্যালু কত তোমার 0, 1, 2 এরকম করে ক্যাপিটাল n+1 পর্যন্ত যাবে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে এক্স জিরো সমান যেটা হবে, এক্স জিরো সমান হচ্ছে তোমার এ হবে, এবং এক্স n+1 যেটা আছে সেটা সমান হচ্ছে বি হবে। এরকম ভাবে ডিফাইন করা আছে, এতগুলা মেশ পয়েন্ট দেয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে আচ্ছা স্যার n+2 কেন? সরি n+2 কেন লিখছেন? কোথায়? n+2 পয়েন্টস। 0 সহ আসার জন্য। 0 থেকে n+1 পর্যন্ত আমি নিছি, তাহলে টোটাল হয়তো কতগুলো পয়েন্ট থাকবে? n+2 n+2। একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি, এটা আমি আগেই বলছিলাম যে n+2 কেন হবে। হ্যাঁ, না স্যার, আচ্ছা, আমি এখানে- ভাবছিলাম 0 থেকে যদি n সংখ্যক নিতাম তাহলে ভালো হতো না, মানে হ্যাঁ, একটু অড হয়ে যাচ্ছে। হ্যাঁ একটু ওয়ার্ড হয়েছে, আমি বলতেছি কেন কেন n+1 নিতেছি আর কি। দেখো, i ইকুয়ালস টু যখন 0 হবে তখন আমি আসলে কি পাচ্ছি? এ পাচ্ছি না, এ পাচ্ছি। এ পয়েন্টটা পাচ্ছি। এবং i ইকুয়ালস টু যখন n+1 হবে তখন আসলে বি পাচ্ছি। এই দুইটা পয়েন্টে কিন্তু আমাদের ফাংশনের ভ্যালু দেয়া আছে। এই দুইটা পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কত হবে সেটা কিন্তু দেয়া আছে, বা বাউন্ডারি ভ্যালুগুলো আমাকে দিয়ে দিছে। এই দুইটা পয়েন্টে আমাদের মানে সেন্টার ডিফারেন্স ফর্মুলাটা মানে ফিট করার কোনো দরকার নেই। আমার লাগবে হচ্ছে যে 1 থেকে n পর্যন্ত এই পয়েন্টগুলোর জন্য আমি কি করব, এই ইকুয়েশনটাকে ইউজ করব। ইকুয়েশনটা ইউজ করে তারপর হচ্ছে আমি y এর ভ্যালুগুলো বের করব, যে i এর ভ্যালু যখন 1 হবে তখন y এর ভ্যালু কত হবে, 2 তে y এর ভ্যালু কত হবে, একই রকম হবে n n যখন হবে তখন y এর ভ্যালুটা কত হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো যে এটাকে যদি আমি অ্যাপ্রক্সিমেট করি তাহলে y x এটা সমান কি লেখা যাবে? y at xi plus 1 plus y at xi minus 1 minus 2 y xi ডিভাইডেড বাই হচ্ছে তোমার h স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই ইকুয়েশনটাকে আমি এভাবে লিখতে পারি যে প্রত্যেকটা i পয়েন্টের জন্য আমাদের ইকুয়েশনটা দেখতে এরকম হবে xi 5 into xi। তাহলে i এর ভ্যালু যখন 0 হবে, সরি i এর ভ্যালু যখন 1 হবে, ঠিক আছে, i এর ভ্যালু যখন 1 হবে তখন এই ইকুয়েশনটা দেখতে কি হবে? আচ্ছা এটার মধ্যে বসায় দিই দাও, y xi plus 1 y at I minus 1 minus 2 I ডিভাইড বাই হচ্ছে তোমার h স্কয়ার, এদিকে হচ্ছে তোমার 5xi। এই স্কয়ারটা এভাবে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, তাহলে h স্কয়ার ইনটু হচ্ছে 5xi। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যে আমি যদি এই ইকুয়েশনের মধ্যে এটাকে তোমার বলে, এটা আগে আমাদের এটা কি ছিল? ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে বলে তোমার ডিফারেন্স ইকুয়েশন বলে। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন না বলে ডিফারেন্স ইকুয়েশন বলে। আচ্ছা, যখন i ইকুয়ালস টু 1 হবে তখন এটার মধ্যে আসলে কি পাচ্ছি আমি? দেখো, এটার মধ্যে যদি i ইকুয়ালস টু 1 বসাই তাহলে এটা তোমার x y x এর কি হবে? x0 হবে আর কি। তাহলে আমি ধরো যে এটাকে বলতেছি হচ্ছে তোমার y0, যখন এখানে x0 টা হবে আর কি। আচ্ছা, তারপরে এখানে পাচ্ছি হচ্ছে -2 y at x1 হবে। ঠিক আছে, আমি এটাকে বলতেছি y1, জাস্ট বোঝার সুবিধার জন্য আর কি। আচ্ছা, আর এখানে কি হবে? y at xi plus 1 মানে x2 হবে, x2 পয়েন্টে y এর ভ্যালুটা কত সেটাকে বললাম হচ্ছে y2। আর এইদিকে কি হচ্ছে? ইকুয়েশনের এই পাশে হচ্ছে h স্কয়ার ইনটু হচ্ছে 5x1। বুঝতে পারছি? স্যার আচ্ছা, যখন i ইকুয়ালস টু 2 হবে, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, যখন আমাদের y0 মানে হচ্ছে কি, y0 মানে হচ্ছে এটা, y0 মানে হচ্ছে y at x0 যেটা, আর x0 আমি বলছিলাম হচ্ছে তোমার a। তাহলে y of a ভ্যালুটা কত আমাদেরকে বলেই দিয়েছে, ভ্যালুটা হচ্ছে তোমার আলফা ছিল।
ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে -2y1 প্লাস y2 ইকুয়ালস টু হচ্ছে h² 5x1 মাইনাস এই ভ্যালুটাকে এই পাশে নিয়ে আসতে পারি, যে আলফা যে ভ্যালুটা ছিল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ধরো যে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। i ইকুয়ালস টু যখন 2 হবে তখন কি হবে, এটার মধ্যে যদি বসাই তাহলে দেখো y at x1 হবে, তাহলে এটাকে নাম দিলাম হচ্ছে y1। এটা কত হবে, -2 y at x2 হবে, তাহলে এটা হচ্ছে -2y2। এটা কত হবে, প্লাস y3 সমান এদিকে কত হবে, h² 5x2। আর কিছু কিন্তু থাকবে না। তো i ইকুয়ালস টু যখন 3 হবে তখন কত হবে, এটা হচ্ছে তোমার y2 হবে, y2 মাইনাস 2y3 প্লাস y4 ইকুয়ালস টু হচ্ছে h² 5x3। বুঝতে পারছি? জি স্যার। একই রকম ভাবে ধরো যে i এর ভ্যালু যেটা হবে, i ইকুয়ালস টু i যদি হয় তাহলে যেটা পাবো সেটা হচ্ছে y i মাইনাস 1 মাইনাস 2yi প্লাস yi প্লাস 1 ইকুয়ালস টু তোমার h² 5xi। বুঝে গেল? জি স্যার। আচ্ছা, একই রকম ভাবে আমি যখন i এর ভ্যালুটা n হবে তখন যেটা পাবো সেটা কত হবে, দেখো y n মাইনাস 1 মাইনাস 2yn প্লাস 2yn প্লাস 1 ইকুয়ালস টু যেটা পাবো h² 5xn। স্যার শুধু n প্লাস 1 হবে না 2 হবে এখানে? ও সরি, হ্যাঁ, তো থ্যাংক ইউ। এখানে দেখো যে yn প্লাস 1 যেটা, সেটা আসলে কি, কোন কোন পয়েন্টে হবে, আমাদের বি পয়েন্টে হবে। বি পয়েন্টে ফাংশনের ভ্যালু কিন্তু দিয়ে দিছে, এই যেটা বিটা হবে। বুঝতে পারছি? তাহলে এই লাস্ট ইকুয়েশনের সমান আমরা লিখতে পারি যে yn মাইনাস 1 মাইনাস 2yn ইকুয়ালস টু হচ্ছে তোমার h² 5xn মাইনাস বিটা। এটা হচ্ছে আমাদের nth ইকুয়েশন যেটা। বুঝে গেল? জি স্যার। আচ্ছা, এই যে ইকুয়েশন গুলো তুমি দেখতেছো, যে এই যে 1 নাম্বার থেকে n নাম্বার পর্যন্ত যে ইকুয়েশন গুলো দেখতে পাইতেছো, সেই ইকুয়েশন গুলোকে কি বলা যায়, আমরা তো একটু আগে, লিনিয়ার ইকুয়েশন স্যার। হ্যাঁ, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, and এইগুলোকে কিভাবে সলভ করা যায়, এখানে দেখো যে যেটা করা যায় সেটা হচ্ছে, দেখো অনেক সময় মনে হতে পারে যে না, এখানে তাহলে ভেরিয়েবল কয়টা হবে আমাদের, যে ভেরিয়েবল গুলো আমাকে বের করতে, কয়টা হবে, স্যার n সংখ্যক। n সংখ্যক। এই ভেরিয়েবল গুলো হচ্ছে y1 y2 y3 y4 y5 এরকম করে yn পর্যন্ত, এগুলো হচ্ছে আমাদের আননোন ভেরিয়েবল, যেই ভ্যালুগুলো আমাকে বের করতে হবে। আর এই যে x1 x2 এই ভ্যালুগুলো তো আমার জানাই আছে, a ভ্যালু থেকে h ডিসটেন্স পর পর আমি প্রত্যেকটা x এর ভ্যালুগুলো পাবো। আর যেটা জানা আছে সেটা হচ্ছে আলফা ভ্যালুটা কত, বিটা ভ্যালুটা কত, সেগুলো বলে দেয়া থাকবে। এখন আমার কাজ হচ্ছে এই ইকুয়েশন থেকে দুইটা ম্যাট্রিক্স বানানো। একটা হচ্ছে এই যে y1 y2 y3 এর যে কোএফিসিয়েন্ট গুলো হবে সেই ম্যাট্রিক্সটা হবে, আর ডান পাশে আরেকটা ম্যাট্রিক্স হবে। জি স্যার। ঠিক আছে, তো ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে, সাইজ কত হবে, n বাই n ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, এখানে আমি যদি এভাবে বলি যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে দেখতে এরকম হবে, 1, তারপরে 11টা হচ্ছে মাইনাস, সরি, প্রথমটা হচ্ছে -2, এই যে এটার জন্য -2, তারপর হচ্ছে 1, বাকিগুলো হচ্ছে সব 0 থাকবে। তারপরের লাইনে কি হবে, y1 এর হচ্ছে এটা, মানে এখানে দেখো y1, এটা হচ্ছে y2, এটা হচ্ছে y3, এরকম করে যাবে। y1 এর সাথে কোএফিসিয়েন্ট হচ্ছে 1, y2 এর সাথে হচ্ছে -2, তারপর হচ্ছে 1, বাকিগুলো হচ্ছে 0। আচ্ছা, থার্ড ইকুয়েশনের জন্য কি হবে, y1 এর সাথে কোনো কোএফিসিয়েন্ট নেই, তাহলে এটা 0 হবে, এটা 1 হবে, এটা -2, এটা 1, এরকম করে যাবে আর কি। সেকেন্ডে এরকম ভাবে যেতে থাকবে। লাস্টের ক্ষেত্রে যেটা হবে, দেখো nth ইকুয়েশন যেটা ছিল, এটার মধ্যে দেখো yn -1, yn এর সাথে কোএফিসিয়েন্ট হচ্ছে -2, তার আগেরটা হচ্ছে 0, এর আগে সবগুলো ভ্যালু হচ্ছে তখন 0 হবে, এইদিকে সব 0।
মানে জিনিসটা দেখতে যেটা হবে, মানে ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো থাকবে, এদিকেও সব জিরো থাকবে, এদিকেও সব জিরো থাকবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সাথে কি হবে, আমরা হচ্ছে এই যে y1 এর যে কলাম ম্যাট্রিক্স যেটা আছে সেটাতে মাল্টিপ্লাই করব, মানে হচ্ছে y1 y2 y3 এরকম করে লাস্ট হচ্ছে yn পর্যন্ত দেবো। এই যে একটু আগে যে কোশ্চেন করছিল যে আমি কেন n+1 পর্যন্ত নিলাম, কারণটা হচ্ছে এটা, যাতে দেখতে সুন্দর দেখা যায়, 1 থেকে যাতে n পর্যন্ত দেখতে সুন্দর দেখা যায়। কারণ y0 যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু আমার জানা আছে, সেই ভ্যালুটা কিন্তু এইদিকে চলে আসছে। এই দেখো, এই যে h² 5x1 মাইনাস আলফা, h² 5x2 h² 5x3 এরকম করে লাস্টে হচ্ছে h² 5xn মাইনাস বিটা। y0 ভ্যালুটা এখানে চলে আসছে আর yn+1 এর ভ্যালুটা এখানে চলে আসছে আর কি। বুঝতে পারছি? তাহলে এটা যদি আমি a ম্যাট্রিক্স ধরি, এটাকে যদি y ম্যাট্রিক্স ধরি, এটাকে যদি b ম্যাট্রিক্স ধরি, তাহলে আমাদের কাজ হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে a ইনভার্স b, এটা বের করা। অথবা তুমি গাউস সিডেল মেথড অথবা যে মেথড গুলো আমরা শিখে আসছি, যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করলে এখান থেকে y এর ভ্যালু গুলো পেয়ে যাবা। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এরপর কি স্যার ওয়াই এর ভ্যালু গুলো দিয়ে আমরা স্যার আবার আর কিছু করা লাগবে না, আমার কাজ হচ্ছে জাস্ট এই যে প্রত্যেকটা পয়েন্টে y ইকুয়াল টু 1, মানে 0 1 2 এরকম করে n+1 পর্যন্ত যে ভ্যালু গুলো থাকবে সেই ভ্যালু গুলো বের করা। 0 ভ্যালু এবং n+1 এর ভ্যালু তো আগে থেকে জানাই আছে, এন্ড মাঝখানে যে ভ্যালু গুলো আমরা নিছি সেই ভ্যালু গুলো আমি জাস্ট এই ইকুয়েশন থেকে বের করব। এগুলো দিয়ে স্যার ল্যাগ্রেঞ্জ দিয়ে আমরা আবার ফলন বের করে নিব। না না, আর কিছু করা লাগবে না। এটা এটা এতটুকু জানলেই হবে আর কি। And তুমি যদি পয়েন্ট বেশি নাও তাহলে জাস্ট রেজাল্ট গুলো একটু বেশি অ্যাকুরেট হবে, পয়েন্ট কম নিলে তখন একটু বেশি ইয়ে হবে আর কি। বুঝতে পারছি? And তুমি যেটা বলছো যে ল্যাগ্রেঞ্জ দিয়ে আমি তখন আবার ইন্টারপোলেট করবো কিনা গ্রাফগুলো দেখতে সুন্দর করে দেন, হ্যাঁ করা যায়। তোমার যদি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে বলে তাহলে এতটুকু করলেই হবে আর কি। বুঝে গেল? And এই জিনিসটা দেখো, আমি যদি ম্যাটল্যাবে যদি একটু দেখতে চাই, দেখো যে কোনো শুধুমাত্র যে ইকুয়েশনের ফর্মটা যদি এরকম থাকে, এই যে এখানে শুধু হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু হচ্ছে এক্স এর একটা ফাংশন, তাহলে কিন্তু আমাদের ম্যাট্রিক্সটা দেখতে এরকমই হবে, যে এই ডায়াগোনাল বরাবর হচ্ছে -2 থাকবে সবসময়, আর ডায়াগোনালের উপরে হচ্ছে সবসময় 1 থাকবে, নিচে হচ্ছে একটা 1 এর রো থাকবে, আর এই পাশে সব জিরো, এই পাশে সব জিরো। আর এইদিকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে ফাংশনটা থাকবে, দেখো এখানে যে ফাংশনটা ছিল 5x, এই 5x এর সাথে জাস্ট h² মাল্টিপ্লাই হবে। h² কোত্থেকে আসছিল? h² আসছে হচ্ছে তোমাদের এই যে আমরা যখন অ্যাপ্রক্সিমেট করছি সেন্টার ডিফারেন্স ফর্মুলা দিয়ে, নিচে হচ্ছে h² ছিল, h² হচ্ছে ওই পাশে চলে গেছে। ঠিক আছে? আর যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে দুইটা বাউন্ডারি কন্ডিশন ছিল সেই দুইটা বাউন্ডারি কন্ডিশন এখানে অ্যাড হবে। বুঝতে পারছি? আচ্ছা, এটা যদি একটু ম্যাটল্যাবে দেখাই তাহলে কি হবে, খুবই সহজ। এটা তো এরকম করা যায় না। এই যে এরকম থাকবে আর কি, যে আমাদের এরকম একটা ম্যাট্রিক্স হবে, ধরো যে n/n একটা ম্যাট্রিক্স হবে, তাহলে আমি নতুন একটা ফাংশন লিখি। তাহলে ধরো যে n এর সাইজটা বলে দিলাম, সাপোজ ধরো যে 100, ঠিক আছে, 100 বলে দেয়া থাকলো। এখন কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সটা বানানো। এই ম্যাট্রিক্সটা বানাবো কিভাবে? প্রথম এলিমেন্টটা হচ্ছে -2, তারপর হচ্ছে 1। এখানে একটা তো দেখা যাচ্ছে না, একটা তো প্যাটার্ন দেখতে পাইতেছি, ডায়াগোনাল বরাবর হচ্ছে তোমার -2 থাকবে সবসময়, ঠিক আছে না? যখন আই যখন তখন সব -2। হ্যাঁ, একটা হচ্ছে আমি ফর লুপ দিয়ে এই ম্যাট্রিক্সটাকে বানাইতে পারি।
ঠিক আছে, ফর লুপ দিয়ে ম্যাট্রিক্সটা বানানো যায়, কিন্তু সবচেয়ে ইয়ে হচ্ছে ম্যাটল্যাবের মধ্যে অথবা যে কোনো কম্পিটিশনাল ইয়ের মধ্যে তুমি যদি ম্যাট্রিক্স দিয়ে যদি ক্যালকুলেশন গুলো করতে পারো তখন জিনিসগুলো হচ্ছে ইজিয়ার হয় আর কি। ওর জন্য ক্যালকুলেশন করাটা ইজিয়ার হয়, তোমার জন্য লেখাটাও ইজিয়ার হবে। এখন দেখো এখানে একটা ম্যাটল্যাবের মধ্যে একটা ফাংশন দেয়া আছে, সেটা হচ্ছে ডায়াগ নামে একটা ফাংশন আছে। ঠিক আছে, ডায়াগ এটা হচ্ছে একটা, আমি যদি এটা ইয়াটা দেখি, ম্যানুয়ালটা যদি দেখি, দেখো ডায়াগোনাল ম্যাট্রিসেস এন্ড ডায়াগোনালস অফ এ ম্যাট্রিক্স দুইটাই করে। সে হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সও বানাইতে পারে, অথবা যদি কোনো স্কোয়ার ম্যাট্রিক্স দেয়া থাকে তার ডায়াগোনাল এলিমেন্ট গুলো সে বের করে দিতে পারবে আর কি। ঠিক আছে, এখানে দেখো যে আমি যদি ডায়াগ 5 লিখি, তাহলে 5 যে একটা জাস্ট কনস্ট্যান্ট নাম্বার, সে যেটা করবে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ধরো ওয়ান্স, ওয়ান্স দিয়ে কি বোঝায়? ওয়ান ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওয়ান ডায়াগোনাল ম্যাট্রিক্স আমি যদি 5 দেই, তো সবগুলো হচ্ছে 5 দেখাবে আর কি। হ্যাঁ, ডায়াগোনাল সবগুলো হচ্ছে তোমার 5 দেখাবে, এলিমেন্ট গুলো 5 দেখাবে। আচ্ছা, আমি যদি এরকম করি যে 5 কমা হচ্ছে 1, তাহলে যেটা দেখাবে এরকম একটা কলাম ম্যাট্রিক্স দেখাবে 5/1 ম্যাট্রিক্সের। আমি যেটা করবো, এইটা যদি আমি ডায়াগ ওই ফাংশনের মধ্যে ইনপুট দেই 5,1, তাহলে যেটা দেখাবে এই যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলাকে যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর একটা ম্যাট্রিক্সে বানায় দিবে, যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর হচ্ছে এই এলিমেন্ট গুলো থাকবে। বুঝতে পারছি? এই ডায়াগোনাল ফাংশনের মধ্যে আমি যদি এটা দিয়ে দেই 1,5,1, তাহলে যেটা হবে এই যে 1,5,1 এর এলিমেন্ট গুলাকে সে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর রেখে দিবে আর কি। ওই এই যে 1,1,1 মানে ডায়াগোনাল বরাবর হচ্ছে এটা থাকবে আর কি। আচ্ছা, এটা এটা বুঝে গেছে? আমি যদি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে যে ডায়াগোনাল বরাবর 2 চলে আসবে। আমি যদি -2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে ডায়াগোনাল বরাবর হচ্ছে -2 চলে আসবে। যেটা আমাদের দরকার ছিল আর কি, যে এই ডায়াগোনাল বরাবর হচ্ছে সবগুলো হচ্ছে -2 থাকবে। বুঝে গেল? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে ডায়াগোনালের উপরে আর কি, এক ঘর উপরে হচ্ছে যাতে 1 থাকে সবগুলা, আর এক ঘর নিচে যাতে সবগুলা 1 থাকে, এটাও এখানে করা যায়। সেটা হচ্ছে দেখো, আমি যদি এইভাবে দিই, ডায়াগোনাল শুধু এটা দিলাম, আর কমা দিয়ে যদি 1 দিই, কমা দিয়ে যদি আমি যদি এখানে কিছু না দিই, তাহলে যেটা দেখাবে সেটা হচ্ছে ডায়াগোনাল বরাবর সে 1 গুলো দেখাচ্ছে। আর যদি কমা দিয়ে 1 দেই, মানে আরেকটা ইনপুট যদি দেই, তখন যেটা হবে দেখো ডায়াগোনাল বরাবর সবগুলো 0 আছে, কিন্তু ডায়াগোনাল পরে যে ইয়াটা আছে, লাইনটা আছে, সেই লাইনগুলোর মধ্যে সবগুলো হচ্ছে 1 দেয়া আছে। আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে দেখো, এই জায়গায় 5,1 দিলাম, আগের যে ম্যাট্রিক্স ছিল সেই ম্যাট্রিক্সের সাইজ ছিল 1 2 3 4 5, 1 2 3 4 5, 5/5 ম্যাট্রিক্স ছিল। যখন আমি এখানে 1 দিলাম তখন দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 হয়ে গেল আর কি, আলটিমেটলি এখানে একটা একটা কলাম বেড়ে গেছে, বেড়ে গেছে আর কি। তাহলে আমি যদি আবার 5/5 বানাতে চাই, তাহলে এখানে হচ্ছে তোমার 4,1 দেওয়া লাগবে। ঠিক আছে, এরকম হবে আর কি। বুঝে গেল? ঠিক একই রকম ভাবে আমি যদি এখানে -1 দিই, তখন হচ্ছে ডায়াগোনাল থেকে এক ঘর নিচে চলে আসবে। তাহলে এই তিনটা ম্যাট্রিক্স যদি আমি যোগ করে দিই, কি কি ছিল? এই যে এইটা প্লাস সবগুলো হচ্ছে 5/5, ঠিক আছে, এইটা প্লাস এটা। তাহলে আমাদের যেটা যে ম্যাট্রিক্সটা দরকার ছিল, যে ডায়াগোনাল বরাবর হচ্ছে -2, এর উপরের লাইন হচ্ছে 1, নিচের লাইন হচ্ছে 1, বাকি সবগুলো হচ্ছে 0 থাকবে। আরেকবার কাইন্ডলি প্রসিডিউরটা আরেকবার ওভারভিউ করা যাবে এই আচ্ছা, ম্যাট্রিক্সের? মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে সে এখানে যেটা করবে, যে এখানে একটা কলাম ম্যাট্রিক্স অথবা ভেক্টর মানে রো ম্যাট্রিক্স যদি দাও, ঠিক আছে, সাপোজ ধরো যে তুমি এখানে 1, 2, 3, 4, 5, তাহলে এটা কি হলো? একটা ম্যাট্রিক্স হলো না?
এটা জাস্ট রো ম্যাট্রিক্স আর কি, ডায়াগোনাল ঠিক আছে। And এইটাকে তুমি যদি এই ডায়াগোনাল ফাংশনের মধ্যে ইনপুট দাও, তাহলে সে ও যেটা করবে, এই এলিমেন্ট গুলাকে একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর দিয়ে ওই ম্যাট্রিক্সটাকে ফর্ম করে দিবে। তুমি নিজেও একটা এরকম একটা কোড লিখতে পারো যে ম্যাটল্যাবের মধ্যে আমি একটা ভেক্টর ইনপুট দিব, এই ভেক্টর গুলাকে নিয়ে সে যাতে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বানায় দেয়। খুবই সহজ আর কি, ঠিক আছে। তাহলে এটা নিলে যেটা দেখা যাবে যে বাকি সবগুলো এলিমেন্টই হচ্ছে 0, এদিকেও সব 0, বাকি হচ্ছে ডায়াগোনাল বরাবর হচ্ছে এই এলিমেন্ট গুলো থাকবে। And যেহেতু আমাদের ম্যাট্রিক্সের মধ্যে যেটা লাগবে ডায়াগোনাল বরাবর সবগুলো হচ্ছে -2 লাগবে, ঠিক আছে। এন্ড এটা জি, স্যার। এভাবে করা যায়, ডায়াগোনাল এই ফাংশন দিয়েও করা যায়, অথবা আরেকটা ইজি হয়ে হচ্ছে আই নামে একটা ফাংশন আছে। আই ফাংশনটা যেটা করে জাস্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা আছে সেটা দিয়ে দেয়। ধরো আমি যদি 5 দেই, তখন হচ্ছে জাস্ট ডায়াগোনাল বরাবর 1 থাকবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স যেরকম থাকে। এন্ড এটাকে যদি -2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তো সবগুলোকে জাস্ট -2 দিয়ে মাল্টিপ্লাই করে এরকম হয়ে যাবে। এভাবেও করা যায়, ওইভাবে করা যায়। আমি কারণ ওইটা দেখালাম কারণ হচ্ছে আমাদের বাকি যে 1 গুলো থাকবে, 1 গুলো করার জন্য অবশ্যই ডায়াগোনালটাকে ইউজ করা লাগবে আর কি। তো যেটা করলাম যে সেটা হচ্ছে আমি এখানে ওয়ান্স দিলাম আর কি। তাহলে 5,1 যদি দেই, তাহলে এই এতটুকু ফাংশনের কাজ হচ্ছে 5/1 একটা কলাম ম্যাট্রিক্স দিয়ে দিবে, যার প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু হচ্ছে 1। তাহলে এইটাকে যখন আমি ডায়াগোনাল ম্যাট্রিক্সের মধ্যে ইনপুট দিলাম, তখন সে যেটা করবে ওই 1 গুলা নিয়ে একটা সে ডায়াগোনাল ম্যাট্রিক্স বানাবে। কিন্তু আমার কাজ হচ্ছে এই ডায়াগোনাল বরাবর যাতে -2 থাকে, তাহলে জাস্ট এটাকে -2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে যে ডায়াগোনালে আরেকটা ইনপুট দেওয়া যায়, সেটা হচ্ছে ধরো যেখানে কমা দিয়ে 1 যদি দেই, তাহলে ডায়াগোনাল থেকে এক ঘর উপরে যেটা আছে, যে ডায়াগোনাল ইয়েটা আছে, সেটার মধ্যে সে 1 দিয়ে রিপ্লেস করে দিবে। কিন্তু তখন হচ্ছে এখানে যেটা আমি টোটাল হচ্ছে 5টা দিছি, 5টা 1 ছিল, এই 5টা 1 নিয়ে সে আপার ডায়াগোনাল এটা কি বলবো, এই ম্যাট্রিক্সটাকে এখানে সে 5টা 1 সে এখানে ফিট করবে। 5টা 1 ফিট করার জন্য এই টোটাল ম্যাট্রিক্সের সাইজ তোমার 6 হওয়া লাগবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা প্রথমে 1 কমা দিছি আর কি, এখানে 4 কমা দিয়ে ম্যাট্রিক্সটা যাতে 5/5 থাকে, এই জন্য এটা চেষ্টা করছি আর কি। ঠিক একই রকম ভাবে আমি যদি এখানে -1 দিই, ওটা হচ্ছে 1 ঘর নিচে চলে আসবে। যদি -2 দিতাম, তখন কি হইতো, 2 ঘরে চলে আসছে। তখন হচ্ছে যে এই এলিমেন্ট গুলাকে 1 দিয়ে রিপ্লেস করে দিত আর কি, ঠিক আছে। তারপর ম্যাট্রিক্সের সাইজটা তখন আবার বড় হয়ে যেত, 1 ঘর বড় হয়ে যেত। স্যার এখানে এটাই। 1 -2 প্লাস শিফটিং স্যার, এটা এমন হ্যাঁ, শিফটিং আর কি, জাস্ট ডায়াগোনাল বরাবর শিফট করে দিবে আর কি। এটাই এখানে করা হয়েছে আর কি, বুঝতে পারছি। তাহলে এইটাই যদি আমি n/n ম্যাট্রিক্স যদি বানাতে চাই, তাহলে দেখতে কেমন হবে, এখানে জাস্ট 5 এর জায়গায় আমি n দিয়ে দিব, 4 এর জায়গায় n-1 দিয়ে দিব, 4 এর জায়গায় n-1 দিয়ে দিব। বুঝতে পারছি। তোমাদের 12টায় ক্লাস আছে? আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে, এটা তো আমরা বের করবো, এটা দরকার নাই, এই যে এইটা বানাইতে হবে, ঠিক আছে। এইটা বানানো লাগবে। ধরো যে আমি যদি বলে দেয়া থাকে যে আলফার ভ্যালু হচ্ছে 5, বেটার ভ্যালু হচ্ছে 10 সাপোজ, ঠিক আছে। আর এক্স এর ভ্যালু হচ্ছে 5, একটু ভুল দেখাইতে পারে, দেখে না। আচ্ছা, আচ্ছা স্যার, 5 ইন্টু লিনিয়ার স্পেসটা কখনো দেখি নাই, এটা একটু বললে ভালো হতো। লিনিয়ার স্পেস কি করে, ধরো যে এখানে 0 থেকে n পর্যন্ত টোটাল হচ্ছে n সংখ্যার ডাটা নিবে, জাস্ট এই ডাটাগুলোকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিবে, আর কিছু না। আচ্ছা, ফাংশনটা এরকম ছিল না,
আচ্ছা যেটা থাকুক ফাংশন যেটাই থাকুক সেটাকে হচ্ছে ধরো দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, মানে এইচ এর ভ্যালু যদি থাকে এইচ এর ভ্যালু এখান দিয়ে, তারপর তুমি এইচ এর ভ্যালু ধরো হচ্ছে 0.1 বা তোমার যেটা চাই আর কি, তখন হচ্ছে 5 ইন্টু এইচ স্কোয়ার অফ স্কোয়ার হচ্ছে আচ্ছা আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে B1 প্রথম এলিমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে B1 থেকে আলফা মাইনাস করতে হবে, আর BN থেকে বেটা মাইনাস করতে হবে আর কি। ঠিক আছে, ধরো যে এখানে এক্স এর যে ভ্যালুগুলো দেয়া থাকবে সেই ভ্যালুগুলো এখানে দিলা, যে এ এর ভ্যালু এটা হবে, বি এর ভ্যালু এটা হবে, তুমি টোটাল কতগুলো ভ্যালু চাচ্ছ সেই ভ্যালুগুলো এখানে দেয়া লাগবে। তারপর হচ্ছে আলফা ভ্যালু বিটার ভ্যালু এখানে ইনপুট দিবা, ইনপুট দিলে তুমি জাস্ট পরে এই ম্যাট্রিক্সটা বানাইলা, ম্যাট্রিক্সটা বানানোর পরে জাস্ট ইনভার্স করে দিলে আর কি, ইনভার্স করে দিয়ে এখন তুমি এক্স এর রেসপেক্টে ওয়াই এর ভ্যালুগুলোকে প্লট করতে পারো আর কি। দেখতে হয়তো এরকম হবে আর কি, যদি ফাংশনটা ঠিক মতো হয় নাই, ঠিকঠাক মতো ভ্যালু যদি ইনপুট দাও তাহলে হচ্ছে এরকম ভাবে একটা রেজাল্ট দেখাবে, মানে এই 0 থেকে যতটুকু পর্যন্ত তুমি নিচ্ছ, ঠিক আছে, এক্স এর লাস্ট পর্যন্ত ওয়াই এর ভ্যালুগুলো দেখতে বা ওই ইকুয়েশনের সলিউশনটা দেখতে এরকম হবে। বুঝতে পারছি? স্যার এই ম্যাথ গুলো স্যার হাতে করাটা অনেক টাফ হয়ে যাবে। হাতে করাটা টাফ হবে, হ্যাঁ। তখন যদি ম্যাট্রিক্সের সাইজটা যদি বলে দেওয়া থাকে যে না 4x4 অথবা 3x3 ম্যাট্রিক্স হবে, তখন হয়তো তুমি হাতে করতে পারবা। সেক্ষেত্রে স্যার মানে অনেকটা মানে এই ছেলেটা বড় হবে আর স্যার হ্যাঁ। ভ্যালু না ইয়া হবে। হ্যাঁ, জিনিসটা তো এরকম না যে তোমাকে শুধু পরীক্ষার জন্য তোমাকে পড়াবে, বুঝতেছো? মানে জিনিসটা তো খালি আমি আমি পড়ালাম, এমন জিনিসই পড়ালাম যেগুলো হচ্ছে পরীক্ষার মধ্যে অ্যান্সার করা যায়। এইগুলো এই জন্য শেখানো হইতেছে যাতে তুমি পরবর্তীতে তোমার যখন কাজে লাগবে তখন যাতে তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, একটা 5টা মিনিট সময় থাকলে আমি তোমাকে ইয়া দেখাইতে পারতাম, শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে দেখাইতে পারতাম। স্যার নেক্সট দিন দেখানো যায় না স্যার। হ্যাঁ, স্যার নেক্সট নেক্সট দিন দেখাইয়েন। নেক্সট দিন আর দেখানোর সময় নেই, তোমাদেরকে পড়াইতে বহুত সময় লাগে। সিলেবাস তোমাদের ক্লাস কতদিন পর্যন্ত হবে? আচ্ছা যেটা মানে তুমি এরকম ইয়া করে দেখো যে এখানে যতগুলা, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে হয়ে গেল, আচ্ছা এখন যেটা দেখো সেটা হচ্ছে যেহেতু আমি ইয়েটা বলছিলাম, এখানে দেখো শুধুমাত্র হচ্ছে একটা সেকেন্ড ডেরিভেটিভ ছিল, ফার্স্ট ডেরিভেটিভ বলে কোনো টার্ম ছিল না আর কি। ফার্স্ট ডেরিভেটিভের জন্য আমি যদি আবার ওই যে এইটা ইউজ করি, হয়ে গেল, এই যে এরকম তুমি ফরওয়ার্ড ডিফারেন্স অথবা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অথবা সেন্টার ডিফারেন্স তুমি যেটাই যদি ইউজ করো তুমি যদি টোটাল ইকুয়েশনটা যদি এখানে বসাও তাহলে যেটা হবে টোটাল একটা সেন্ট্রাল একটা তোমার ডিফারেন্স ইকুয়েশন হবে। ওইটার মধ্যে তুমি i = 1 i = 2 i = 3 দিয়ে বা n পর্যন্ত নিয়ে তুমি এরকম একটা ম্যাট্রিক্স বানাতে পারবা আর কি, ম্যাট্রিক্স বানিয়ে তারপর হচ্ছে এটাকে সলিউশন করতে পারবা। বুঝতে পারছি? আমাদের এখানে স্যার একটা মানে ফার্স্ট ডিভিশনের কোনো ইকুয়েশন ছিল না, তার পড়া থাকলে আরো ঝামেলা হবে একটু বেশি। ঝামেলা হবে না, তারপর ধরো যে এখানে যদি এরকম থাকে তাহলে এটা পরিবর্তে লিখতে পারবো হচ্ছে x, আমি এভাবে লিখি yi - 1 yi + 1 - 2 হচ্ছে yi ডিভাইড বাই হচ্ছে h স্কয়ার, প্লাস এটা সমান লিখতে পারবো হচ্ছে yi + 1 yi - 1 ডিভাইড বাই হচ্ছে 2h সমান হচ্ছে তোমার 5xi। তো পুরোটাকে h দিয়ে বা h স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তুমি দেখবে যে yi এরকম একটা ইকুয়েশন পেয়ে যাবা। ওই ইকুয়েশনটাকে একটা ম্যাট্রিক্স বানাবা, ম্যাট্রিক্স বানিয়ে তারপর করলেই হবে। স্যার এখানে তো স্যার এইচ দিয়ে মাল্টিপ্লাই করলে স্যার y এর সঙ্গে এইচ থেকে যাবে। হ্যাঁ, এটার সঙ্গে h থাকবে, কোনো সমস্যা নেই। h তুমি যতটুকু নিবা, স্টেপ সাইজ তুমি যতটুকু নিবা সেটাতে মাল্টিপ্লাই করে দিবা, সমস্যা হবে না। সেক্ষেত্রে স্যার ডায়াগোনাল বরাবর একটা নাম্বার কি হবে স্যার এবং আসবে স্যার?
হ্যাঁ আসলে সমস্যা নাই তো। স্যার এখানে যেমন এখান আমাদের ডায়াগোনাল -2 ছিল, মাইনাসের উপরে 1 ছিল, নিচে 1 ছিল, এবং এমন কি আসবে স্যার কিছু এমন? হ্যাঁ এটার সাথে তোমার যদি বলে যে এটার সাথে একটা প্লাস এইচ চলে আসছে, ঠিক আছে না? মানে তুমি 1 প্লাস এইচ দিয়ে ওই ডায়াগোনালটা বানাবা, তাহলে তো হচ্ছে। স্যার বুঝতে পারছি। এই যে এখানে কই গেল, এখানে তোমার ইয়ে ছিল না যে ডায়াগোনাল 1, ঠিক আছে, এইটাকে তুমি জাস্ট যে 1 প্লাস এইচ দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই তো হচ্ছে, সিম্পল। তোমাদের বইয়ে দেখবে যেরকম কতগুলো ম্যাথ দেয়া আছে আর কি, তুমি যেটা করবা মেইনলি এইটা সেখানে নিয়েটা হচ্ছে তোমরা যাতে এটা ওই ইসে অ্যাপ্লাই করতে পারো আর কি, নিউমেরিক্যালি অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো কতগুলো এক্সাম্পল দিয়ে দিছে। আমাদের ইকুয়েশনটা যদি দেখতে এরকম হয়, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর ফাংশন, আর এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে তোমার 2। তো এই যে বাউন্ডারি ভ্যালু গুলো এরকম ভাবে দিয়ে দিছে, তো এটার জন্য ওই ইকুয়েশন গুলো ফর্ম করে তখন হচ্ছে তোমার এই যে ওয়াই এর ভ্যালু গুলো বের করা যাবে। কি ব্যাপার, বুঝতে পারছি? এই ছিল হচ্ছে কাজ। Yes. এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, তুমি যে আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি হাতে কলমেও করার চেষ্টা করবা, প্লাস হচ্ছে তুমি কোড লিখে করার চেষ্টা করবা আর কি, দেখো যে আসলে রেজাল্ট গুলো ঠিকঠাক মতো আসে কিনা। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য ছিল আর কি। সেকেন্ড আইটা যেটা দেখাতে যেছিলাম সেটা হচ্ছে তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করে আর কি। তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে জাস্ট আগে যেটা ছিল একটা ভেরিয়েবল ছিল, এখানে হচ্ছে তোমার 2টা বা 3টা ভেরিয়েবল থাকবে, একই জিনিস 2টা বা 3টা ভেরিয়েবল থাকবে। যেমন ধরো যে এটা হচ্ছে তোমার পয়সনস ইকুয়েশন, ঠিক আছে? পয়সনস ইকুয়েশন যদি তোমার জাস্ট এক ডিরেকশন বরাবর তুমি যদি অ্যাপ্লাই করো তখন দেখা যাবে এটা তুমি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবা। আর যদি তোমার মাল্টিপল ডিরেকশন বা এক্স ওয়াই বা জেড এরকম ডিরেকশন বরাবর যদি তখন থাকে তখন দেখা যায় পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে। তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে আচ্ছা আজকে এটা একটু একই জিনিস একই কনসেপ্ট, জাস্ট হচ্ছে তুমি 2 ডিরেকশন বরাবর তুমি অ্যাপ্লাই করবে, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। নেক্সট ক্লাসে দেখলে ভালো হতো স্যার। আমি স্টুডেন্টদের ইকুয়েশন আমি ওই কোড লিখে তোমাদের ক্লাসরুমে দিয়ে দিব না, তোমরা পরে দেখে নিও তাহলে হবে, ঠিক আছে? বা আমি পরের ক্লাসে এক্সপ্লেন করে দিব না তাহলে হবে। জি স্যার।